সূর্য আর অবিনাশ দুজনেই ছোটবেলার বন্ধু। একই স্কুল, একই মাঠ, একই রাস্তায় তাদের বড় হয়ে ওঠা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবনে এমন একটা মানুষ ঢুকে পড়ে, যাকে ঘিরে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। সেই মানুষটার নাম ছিল কবিতা। কবিতা ছিল অন্যরকম। তার চোখে সব সময় একটা গভীরতা, যেন সে অনেক কিছু দেখে ফেলেছে জীবনে। কথা বলতো কম, কিন্তু যখন বলতো তখন তার প্রতিটা কথা আলাদাভাবে শোনা যেত। সূর্য প্রথম থেকেই কবিতাকে ভালোবাসতো। ক্লাস 9-এ পড়ার সময় থেকেই কবিতার জন্যে অকারণ স্কুলে আগে আসতো, শুধু একবার দেখবে বলে। অবিনাশ তখন বুঝতে পারিনি সূর্যর মনটা কোথায় আটকে গেছে। সে ছিল একটু সহজ সরল, হাসি খুশি ছেলে। তার কাছে বন্ধুত্বটা ছিল সবচেয়ে বড় জিনিস। কিন্তু সময়ের সাথে সেও খেয়াল করলো, কবিতার দিকে তাকালে তার বুকের ভেতরে কেমন যেন অচেনা অনুভূতি হয়। একদিন বিকেলে মাঠে বসে সূর্য হঠাৎ বলল, তুই জানিস আমি কবিতাকে ভালোবাসি। অবিনাশ চুপ করে গেল। তার মনে হচ্ছিল যেন কেউ তার ভেতরের গোপন কথাটা হঠাৎ করে বাইরে এনে দিয়েছে। কিন্তু সে কিছু বলল না, শুধু হেসে বলল, ভালোবাসা তো খারাপ কিছু না। সেই দিন থেকেই তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হলো। কবিতা কিছু বুঝতে পারছিল না, অথবা বুঝেও না বোঝার ভান করছিল। সে দুজনের সাথে আগের মতো কথা বলতো, হাসতো, গল্প করত, কিন্তু তার চোখে মাঝে মাঝে একটা দ্বিধা ধরা পড়ল। একদিন স্কুলে লাইব্রেরিতে কবিতা একা বসেছিল। অবিনাশ সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ালো। কবিতা, একটা কথা বলবো। কবিতা মাথা তুলে তাকালো। বল। অবিনাশ কিছুক্ষণ চুপ করে বলল, তুই কাউকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে কবিতা একটু অবাক হলো, তারপর ধীরে ধীরে বইটা বন্ধ করে বলল, সব প্রশ্নের উত্তর কি এত সহজে দেয়া যায়? অবিনাশ হালকা হেসে বলল, না, কিন্তু কিছু প্রশ্ন না করলে উত্তরগুলো হারিয়ে যায়। কবিতা জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আলোটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। তোমরা দুজনই খুব ভালো, সে বলল। সূর্য আমাকে খুব যত্ন করে, সেটা আমি বুঝি। আর তুই? তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। অবিনাশের বুকটা ধক করে উঠল। শুধু বন্ধু? কবিতা উত্তর দিল না। সে শুধু হালকা একটা হাসি দিল, যেটা বোঝা যায় না সেটা সুখের না দুঃখের। দিন কেটে গেল, পরীক্ষা শেষ হলো, স্কুল জীবনের শেষ পথে। সূর্য ঠিক করলো সে আর দেরি করবে না। একদিন সে কবিতাকে ডেকে বলল, আমি তোকে ভালোবাসি। কবিতা মাথা নেড়ে বলল, আমি জানি। সূর্য অবাক হলো, জানিস? হ্যাঁ, কবিতা মাথা নেড়ে বলল। তোর চোখেই সব লেখা ছিল। তাহলে তুই কি আমায় ভালোবাসিস? প্রশ্নটা শুনে কবিতার চোখে একটু জল চলে এলো। ভালোবাসা কি শুধু একটা মানুষকে নিয়ে হয়? সে ধীরে ধীরে বলল। সূর্য কিছু বুঝতে পারল না। মানে? কবিতা গভীর শ্বাস নিল। আমি তোকে খুব শ্রদ্ধা করি সূর্য, তুই আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোবাসা, সেটা আমি অন্যভাবে দেখি। সেই সময় অবিনাশ দূর থেকে সব কিছু দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন কোনো নাটকের দর্শক, যেখানে সে নিজেই একটা চিত্র, যেখানে সে নিজেই একটা চরিত্র, কিন্তু তার কোনো সংলাপ নেই। সেদিন রাতে অবিনাশ একা বসেছিল ছাদে। হঠাৎ কবিতা সেখানে এসে দাঁড়ালো। তুই এখানে? অবিনাশ মুচকি হেসে বলল, হ্যাঁ, একটু একা থাকতে এসেছি। কবিতা তার পাশে বসে পড়ল। তুই আমার উপর রাগ করেছিস? না। অবিনাশ মাথা নেড়ে বলল, রাগ করার মতো কিছুই করিসনি। কবিতা ধীরে বলল, তুই তো আজ আমাকে প্রশ্ন করেছিলিস আমি কাকে ভালোবাসি। অবিনাশ চুপ করে রইল। কবিতা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কখনো কাউকে ভালোবাসি না। অবিনাশ অবাক হয়ে থাকলো। না, কবিতায় হেসে বলল, আমি আগে নিজেকে খুঁজতে চাই। আমি কি করতে চাই, কি হতে চাই, সেটা বুঝতে চাই। ভালোবাসা আমার কাছে খুব বড় একটা ব্যাপার, আমি সেটা হালকাভাবে নিতে পারি না। তাহলে আমরা? অবিনাশ ধীরে
জিজ্ঞাসা করলো। তোরা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কবিতা বলল। কিন্তু সব গুরুত্বপূর্ণ মানুষকে ভালোবাসতেই হবে এমন তো না। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর কবিতা বলল, একদিন হয়তো আমি কাউকে ভালোবাসবো, কিন্তু সেই দিনটা এখনো আসেনি। অবিনাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে সূর্য? সে বুঝে যাবে, কবিতা শান্তভাবে বলল। সময় সব বুঝিয়ে দেয়। পরের দিন সূর্য আর অবিনাশ আবার মাঠে দেখা করলো। অনেক দিন পর তারা আগের মতো বসে কথা বলল। মাঝখানে কোনো অস্থিরতা ছিল না, শুধু একটা নীরবতা। সূর্য হেসে বলল, কবিতা কাউকে ভালোবাসে না। অবিনাশ হেসে ফেলল। হ্যাঁ, সে এখন নিজের প্রেমেই ব্যস্ত। দুজনেই বুঝতে পারল তারা হয়তো কবিতাকে পায়নি, কিন্তু তারা একে অপরকে হারাতে চায় না। দূরে কবিতা হেঁটে যাচ্ছিল নিজের মতো করে, নিজের পথ খুঁজতে। তার মুখে একটা শান্ত হাসি, যেন সে জানে ভালোবাসা একদিন আসবে, কিন্তু এখনো নয়। আর সূর্য আর অবিনাশ, তারা বুঝে গেল ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসার অংশ।